পারবো মোহর, পারবো। ম্যাম আমি জানি আপনি পারবেন। আপনি পারলেও আমি আপনাকে দেব না। আপনি পারলেও আমি নিজে আপনাকে বসাবো। আচ্ছা, আপনি ওখানে চুপটি করে বসে থাকবেন। মোহর আমার রিপোর্ট কি? হ্যাঁ কি? এখন থেকে কিন্তু আমার কথাই শুনতে হবে। যতদিন না আপনি সুস্থ হচ্ছেন আমার কথাই শুনতে হবে। হ্যাঁ শুনবো। বলছি আমার রিপোর্টটা কি বলো না। রিপোর্ট তো দেখে ওটা দেখে স্যার তো গেছেন আনতে, স্যার আসুক তারপর জানা যাবে। বসুন। আচ্ছা এরকম কিছু নয় তো খুব জটিল কিছু আমি আপসেট হয়ে যাবো বলে বলতে চাইছো না, তাই কি? রিপোর্ট যাই হোক না কেন মোহর, খারাপ হোক জটিল হোক যাই হোক, আমি অ্যাকসেপ্ট করতে পারবো, মেনে নিতে পারবো। আমি জানি ম্যাম আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। আমি এও জানি আপনার যদি কোনো অসুখ হয় খুব ইজিলি তার ফাইট করতে পারবেন আপনি। ইউ আর আ ফাইটার। আপনি এত সহজে হাল ছাড়বেন না। আপনি হাসছেন কেন ম্যাম? না, জীবনের আসল সব থেকে বড় যুদ্ধটাই তো আমি হেরে বসে আছি আর ফাইটার। ম্যাম জীবনের কোনটা আসল যুদ্ধ, কোনটা বড় যুদ্ধ, কোনটা ছোট যুদ্ধ সেটা কে বলে দেবে? আপনার মতো করে প্রত্যেকটা যুদ্ধই আপনার কাছে বড়, প্রত্যেকটা যুদ্ধই খুব টাফ, আর প্রত্যেকটা জয়ের ফলই আনপ্যারালাল। আপনি যদি কোনো যুদ্ধে নাও জিততে পারেন তাতে তো আপনার কোনো ত্রুটি নেই। যে বা যাদের জন্য আপনি যুদ্ধটা জিততে পারেননি ত্রুটি তাদের। মোহন আমার তোমার জন্য খুব খারাপ লাগছে, তুমি আমার জন্য আটকে আছো। না না, আমি তো নিজের থেকে আছি, আপনি তো আমাকে আটকে রাখেননি ম্যাম। না শঙ্খকে ছেড়ে আছো তো, ও কিন্তু খুব কষ্টে আছে জানো তো। আমার ছেলেটাকে চেনো, ও কাউকে কিছুই বুঝিয়ে বলতে পারে না, ও ভাবে এক আর বলে ফেলে আর একটা কথা। এই নিজের কথা বুঝিয়ে বলতে হবে ম্যাম। সবকিছুর জন্য একটা টাইম ফ্রেম থাকে, আর সেই টাইম ফ্রেমটা ও ক্রস করে এসছে। ওর না পারাগুলো আমি আর অ্যাডজাস্ট করব না। আমি যত অ্যাডজাস্ট করব তত অবুঝ হবে, আরো ইরেশনাল কথা বলবে। ওকে বুঝতে হবে ও যা ভাবে সব ভুল। ওকে বুঝতে হবে কাউকে ধারাবাহিকভাবে অপমান করা যায় না, তার পেনাল্টি ওকে দিতেই হবে, একদিন না একদিন ওকে দিতেই হবে ম্যাম। বুঝতে পারি না, আমি তো ওর থেকে এত দূরে সরে থাকি, যতটা সম্ভব দূরে থাকি, তো আমার উপরে এত রাগ, এত আক্রোশ, এত ঘৃণা, আর ওর এই ঘৃণার যে ঝাপট না, ওটা আমি সহ্য করতে পারি না। সেই জন্য তো আমি এবার ঘুরে দাঁড়িয়েছি ম্যাম। ও যাদের ভালোবাসে ও তাদের টেকেন ফর গ্র্যান্টেড করে। ও আপনাকে ভালোবাসে, আপনার সঙ্গে এরকম একটা খারাপ ব্যবহার করে। ও আমাকে ভালোবাসে, আমি বলছি না একদম আমাকে ভালোবাসে না, আমার সঙ্গে এরকম একটা দুর্ব্যবহার করে। আমি বারবার ওর এই দুর্ব্যবহার কেন নিতে যাব বলুন তো? পৃথিবীতে আমরা সবাই স্বাধীন মানুষ, কেউ যদি আমাদের উপর চেপে বসে সেটা আমরা বারবার কেন মানব? কারোর পার্সোনালিটি ডিসঅর্ডার যদি থাকে তাহলে সেটার দায় আমি বা কেন নেব বলুন তো? হয়তো আমি দায়ী সব কিছুর জন্য। ম্যাম এটা ওকে ছোটবেলা থেকে বোঝানো হয়েছে, অ্যাকচুয়ালি কেউই দায়ী নয়। ছোটবেলায় অনেকেরই মা থাকে না, জন্মের পর অনেকেই নিজের মাকে দেখতে পায় না, তাদের সবার তো এরকম একরকম অ্যাটিটিউড হয় না। আজকের দিনে দাঁড়িয়ে ওকে বুঝতে হবে, আপনি এতবার বলার পরেও যে আপনার কোনো দোষ ছিল না, তারপরে ও যখন এরকম করে তার মানে মেনে নিতে হবে ও ওর পার্সোনালিটি ডিসঅর্ডারটাকে রূপে তাস হিসেবে ব্যবহার করে। হ্যাঁ তাই, আর আমি বা বারবার এটা কেন মানবো বলুন তো? এভরিথিং হ্যাজ লিমিট। আর ও যতই যাই বলুক
আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনার সঙ্গে আমার পরিচয়টা ওর মাধ্যমে তো হয়নি। কি গো এরম ভাবে বেল বাজাচ্ছে, বুঝতে পারছি না তো। আমি দেখছি, আমার মনে হচ্ছে আপনার গুণধর পুত্রটি এসছে। টেস্টের রিপোর্ট কি আছে? আরে চুপ করে আছো কেন? বলবে তো টেস্টের রিপোর্ট কি আছে। টেস্টের রিপোর্ট এখনো আসেনি। শোনো, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, অদিতি রায়চৌধুরী এরপর থেকে কোথায় কি ট্রিটমেন্ট হবে সেটা আমি ডিসাইড করবো। হ্যাঁ, তার কারণ উনি এখনো পর্যন্ত আমাদের বাড়ির বউ। তাই আমাদের একটা প্রেস্টিজ আছে, আমাদের একটা সমাজে ইমেজ আছে। সেটা নিয়ে কেউ কোনো কথা বলুক, পিছে কেউ কোনো রকমের আলোচনা করুক, সেটা আমি চাই না। এর মধ্যে অন্য কারোর কোনো ইনভলভমেন্ট আমি চাই না। মোর সবকিছু আপনার ইচ্ছে মতো হবে, তাই না? সবকিছু। এটাই বা আপনাকে কে বলেছে বলুন তো? ডক্টর অদিতি রায়চৌধুরী চান না কোনো ইনভলভমেন্ট থাকুক, আপনাদের বাড়ির কোনো ইনভলভমেন্ট থাকুক, আপনার কোনো ইনভলভমেন্ট থাকুক। ওনার হাজবেন্ড আছে, হি ক্যান টেক কেয়ার অফ হিজ ওয়াইফ। এখানে কারোর কোনো প্রয়োজন নেই। কারোর কোনো প্রয়োজন আছে কি না সেটা তুমি ডিসাইড করে দেবে। হ্যাঁ, নিশ্চয় ডিসাইড করতে পারি। না, তুমি করতে পারো না। আরে তুমি ডিসাইড করতে পারো না। শোনো, আমার মায়ের অনেক টাকা আছে তো, সেগুলোকে আত্মসাৎ করবে বলে তুমি এখানে বসে আছো। তোমার লজ্জা করে না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শঙ্খ, তোমার রাগ তো আমার প্রতি। যথেষ্ট কথা শুনিয়েছো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার যা বলার আমাকে বলো। তুমি শুধু শুধু এই মেয়েটাকে কেন জড়াচ্ছ এর মধ্যে আমি বুঝতে পারছি না। চুপ করো, একদম চুপ করে থাকো। তুমি একদম বাজে কথা বলবে না। আজকে আমার জীবনটা তুমি নষ্ট করেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সংসারটা তোমার জন্য ভেঙে যাচ্ছে। তুমি যেগুলো করছো না, সেগুলো ভান করছো, অসুস্থতার ভান। হ্যাঁ, যা মুখে আসছো তাই বলে হ্যাঁ তাই বলবো। আজকে তুমি যেগুলো করছো সেগুলো শুধুমাত্র ওই বাবার থেকে, মানে তোমার হাজবেন্ডের থেকে সিম্প্যাথি নেওয়ার জন্য, নাথিং এলস। খবরদার, বেরিয়ে যান আপনি এখান থেকে। একজন অসুস্থ মানুষকে কিছুতে আমি অ্যাটাক করতে দেব না। বেরিয়ে যান বলছি। ইউ গেট লস্ট। কেউ একজন চুপ করো বাবা। বেরিয়ে যাও তুমি এখান থেকে। শঙ্খ, শোনো, এই পৃথিবীতে আমার থেকে খারাপ আর একটা মানুষ তুমি পাবে না। আমি সত্যি খুব খারাপ, আমি তো বলছি, কিন্তু তার মানে এই নয় তুমি মোহরকে এ বাড়ি থেকে চলে যেতে বলবে। সেই অধিকারটা তোমার নেই। শুনুন ডক্টর অদিতি রায়চৌধুরী, আজ থেকে আপনার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব আমাদের, অর্থাৎ রায়চৌধুরী পরিবারের। এটা শুধু আপনি এবং আপনার হাজবেন্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। সো বিং আ সান, আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস। আমি যখন এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারিনি, সো আই হ্যাভ টু ডু ইট। আদারওয়াইজ পিপল অ্যাকিউজ মি। এর আগেও আমি অনেক ব্যাপারে অ্যাকিউজ হয়েছি, আমি নতুন করে কোনো ব্যাপারে অ্যাকিউজ হতে চাই না। আপনার মতো ছেলের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার থেকে ম্যামের মরে যাওয়া ভালো। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। তোমরা কেউ একজন চুপ করো, অশান্তি করো না। শঙ্খ, আমি হাত জোর করছি। মোহর, তুমি চুপ করো প্লিজ। শোনো, আমার যেটুকু টাকা আছে, এই যা যা খরচা হচ্ছে আমার, আমি নিজেই ওতে দিতে পারি। তোমার বাবা কথা শুনছেন না, আমি কি করব? তবে হ্যাঁ, আমি তো চলেই যাব, কিছু তো নিয়ে যাব না। তখন যা যা খরচা হচ্ছে সব রেখেই যাবো। দিয়ে বেরোচ্ছে না। আপনার টাকার ভরসায় রায়চৌধুরী পরিবার এতকাল বেঁচেছিল, তাই তো? আপনার টাকার ভরসা, হ্যাঁ? আর আগামী দিনও আপনি বলতে চান যে আপনার টাকার ভরসার ওপর করেই রায়চৌধুরী পরিবার বেঁচে থাকবে। শুনুন, সব বাজে কথাগুলো না আপনি বন্ধ করুন। যদি সত্যি কোনো অসুখ করে থাকে তাহলে আমরাও জানতে চাই যে অসুখটা আসলে কি। একটা ধোঁয়া তুলে দিলেই তো আর হবে না, আমি অসুস্থ। শুনুন, আপনার ট্রিটমেন্টের জন্য আমার বাবা কলেজের ইম্পর্টেন্ট কাজগুলোতে জয়েন করতে পারছেন। আমার ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে যাচ্ছে। আপনি আমার ওয়াইফকে এখানে এনে আটকে রেখে দিয়েছেন।